এই চেয়ারম্যান ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এদের নীতিমালায় সমস্যা। ওনারা একটা বিজনেস শুরু করছে। বিজনেসটা হচ্ছে এরকম, যতদিন পরেই পারে ওনারা সার্কুলার দেবে। আপনারা 20 লক্ষ 30 লক্ষ আবেদন করবেন, যে টাকা দিয়ে করবেন সেটা ওনাদের পকেটে যাবে। আবার কি হবে, 2 বছর পরে ওনারা পরীক্ষা নেবেন, সেই সময় আপনার 35 হয়ে গেলে আপনাকে ইনভ্যালিড করবে। এটা কোন ধরনের প্রশ্ন? আমরা পরীক্ষায় দিলাম হচ্ছে 2600, তাহলে উনি সেখান থেকে কেন আমাদের 900 বা 917 জনকে আউট করে দেয়? কোন ভিত্তিতে? তাহলে কি ওনারা এটা স্পষ্ট করতে চায় যে শূন্য পদের ভ্যাকান্সিগুলো ওনারা ফিল আপ করবে না, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে ব্যাহত হোক? এটাই প্রশ্ন থেকে যায়। কারণ হচ্ছে উনি যদি চাইতো যে না, একটা শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত গতিতে ভালোভাবে চলুক, ছাত্রছাত্রীরা ভালো সেবা পাক, ভালো শিক্ষা পাক, তাহলে তো অবশ্যই সে চাইতো ভালো একটা ডিসিশন নিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষক সংকট থেকে মুক্ত করতে। কিন্তু উনি সেটা চায়নি। শারীরিক শিক্ষা যে বিষয়টা বলছিলাম আপনাদের, 5414টি শূন্যপদ রয়েছে। ভাইবা প্রার্থী ছিল 2645 জন, পাস করেছে 1735 জন, ফেল করেছে 910 জন। তার মানে কি? এখন বিষয়টা হচ্ছে এই 910 জনের মধ্যে প্রায় 800 জনের বয়স 35+। এই 35+ যখন আমরা অ্যাপ্লাই করি তখন তো ছিল না। তখন কারো বয়স ছিল 33 বছর 6 মাস, কারো বয়স ছিল 33 বছর 7 মাস, বা কারো বয়স ছিল 34 বছর। আপনি পরীক্ষা নিতে আপনি এতদিন সময় ব্যয় করছেন, এটা কি আমাদের সমস্যা না আপনার প্রতিষ্ঠানের সমস্যা? তাহলে আপনি কেন আপনার দায়টা কেন আমাদের ঘাড়ে চাপাই দিবেন? আর একটা বিষয় হচ্ছে, পৃথিবীর কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন, স্বায়ত্তশাসিত বলেন, ব্যাংক, বিমা, ব্র্যাক, কোনো জায়গায় এরকম কোনো সিস্টেম চালু নেই যে সার্কুলার দিয়েছে এক ডেটে, পাস করবে ছেলেপুলে এক ডেটে, গণবিজ্ঞপ্তি ভাবে আর এক ডেটে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটা আমাকে যেদিন সার্কুলারের জন্য সার্কুলার দেওয়া হয়, সেদিন তো প্রতিনিধি নির্বাচনের জন্য কিন্তু উনি একটা ডেট দিয়েছেন। প্রতিনিধি নির্বাচন করার জন্য যে সময়টা ব্যয় হবে, এটা তো ওনাকে কাউন্ট করতে হবে না, এটা আমাদের কাউন্ট করতে হবে। তাহলে ওনাকে বলা উচিত ছিল প্রথমে যে আজ থেকে 2 বছর পরে যাদের 35 হবে আমি তাদের নেব। এটা ওনারা বলে নাই। বিষয়টা হচ্ছে ওনারা একটা বিজনেস শুরু করছে। বিজনেসটা হচ্ছে এরকম, যতদিন পরেই পারে ওনারা সার্কুলার দেবে। আপনারা 20 লক্ষ 30 লক্ষ আবেদন করবেন, যে টাকা দিয়ে করবেন সেটা ওনাদের পকেটে যাবে। আবার কি হবে, 2 বছর পরে ওনারা পরীক্ষা নেবেন, সেই সময় আপনার 35 হয়ে গেলে আপনাকে ইনভ্যালিড করবে। এটা কোন ধরনের প্রশ্ন? এটা কি আর কোথাও আছে? তবে একটা কথা বলতে চাই, বিষয়টা হচ্ছে কি জানেন, এদের নীতিমালায় সমস্যা। এই নীতিমালার সুস্পষ্টকরণ কেন আসছে না, জাতির কাছে প্রশ্ন থেকে যায়। এই দুটো প্রবলেম ছাড়া যারা ভাইভাতে প্রেজেন্ট করছে, অংশগ্রহণ করছে, তাদের সবাইকে সনদ দিতে হবে। যদি না দেয় তাহলে 15 তারিখ থেকে আমাদের আন্দোলন চলবে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব, শান্তিপূর্ণ আন্দোলন করব। আপনাদের একটা কথা জানাতে চাই, বিষয়টা হচ্ছে কি জানেন, আমার মনে হয় এই চেয়ারম্যান ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কেন? আজকে যখন 23,000 স্টুডেন্ট রাস্তায় নামবে, এটা কি সারা বিশ্ব দেখবে না? অবশ্যই দেখবে। এটা দেখার ফলে কি হবে, বলবে এখনকার সরকার হয়তো বা এদেরকে দাবি দাবা ঠিক মতো দিচ্ছে না, বা সরকারের মনে হয় সমস্যা রয়েছে। কিন্তু আমরা আপনাদের জানাতে চাই, আমরা ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে না, আমরা পক্ষে। আমরা শুধু যৌক্তিক দাবিটা আমাদের চাই। এই অপরাধগুলোর বিপক্ষে আমরা। কেন আমাদের সনদ থেকে বঞ্চিত করবে? আমরা যে এত কষ্ট করে 5টা বছর অপেক্ষা করার পর 2টা বছর সময় দিলাম এখানে, তাহলে আমরা কি এই সনদটা পাওয়ার যোগ্য নই?